ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাথ লাইফস্টাইল। আজকে এটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও। আর কালকে তো আমি শুধু নিজের পরিচয়টা দিয়েছি। আজকে সানডে, তো আজকে আমি বাড়িতে আছি। আজ সারাদিন কিছু করলাম, ছোটোখাটো একটু শেয়ার করি। এখন আমি বেরিয়ে পড়লাম দোকানের দিকে। দোকানে যেতে যেতেই বাড়ি থেকে একটুখানি বেরিয়ে তো বারোয়ারিতলা আমাদের দেখলাম, বারোয়ারিতলাটা মুছে ধুয়ে পরিষ্কার করা। জানলাম যে সন্ধ্যাবেলা হরিনাম আছে। মাসে প্রতিবারই একটা করে হয়, আজকে পড়েছে, আজকে হচ্ছে ওখানে। বারোয়ারিতলা থেকে চলে এলাম দোকানে। এই দেখো, আমরা তিনজন মিলে দোকানে এসেছিলাম। এবার আমাদের দোকান নেওয়া হয়ে গেল এবং বাড়ির দিকে আমরা যাচ্ছি এখন। আমি যখন চান টান করে কালীতলায় গেলাম, দেখলাম এরা সব একা একাই কি সব খেয়ে নিচ্ছে, আমাকে না দিই। আর এত ঝাল দিয়ে যে মুখগুলো যাচ্ছেতাই হয়ে গেছে। আর রানীকে তো তাকাতে বললেও লজ্জাতেই ঘর ঢুকে পড়লো। প্রতিদিনের মতো আজকে বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কালীতলায় গেলাম, দেখছি যে কত সব রেডি হচ্ছে, ভোগের জন্য সব কিছু রাখা আছে, দেখতেই পাচ্ছেন। প্রতিদিনের মতো আমরা বেরিয়ে পড়েছি। আজকে বিকালেও তিনজন মিলে, আরেকজন থাকে, ও আজকে আসেনি কো, তাই তিনজন মিলেই যাচ্ছি। এখন আমরা যাচ্ছি, সামনে একটা আশ্রম আছে সেখানে। এই দেখো, আস্তে আস্তে ঘুগনি কাকুর সাথে দেখা হয়ে গেল, তাই এক প্লেট করে ঘুগনি নিয়ে নিলাম। এটা হলো সেই রাস্তাটা যেটাই আমরা প্রতিদিন বিকালবেলা ঘুরতে বেরোই একটুখানি। হেভি কিন্তু জায়গাটি, চারদিকে মাঠ, মাঝখান দিয়ে রাস্তায় দেখতে পাচ্ছ পুকুরও আছে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা আমাদেরই পুকুর। চারটা হলো যে পীরতলা আমাদের এইখানকার। এই ফাল্গুন মাসে 28 তারিখে পুজো হয়, ধুমধাম করেই হয়, 5-6 দিন ধরে অনুষ্ঠানও হয়, আর অনেক কিছু হয়। দিকটা সবুজে সবুজ, সব এখন তো আলু লাগানো হয়েছে। আমরা চলে এসেছি আশ্রমটার সামনে। এবার আশ্রমটার ভেতরে ঢুকবো, আর একটুখানি গেলি আশ্রমটা। এটা এখন নাচছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এখন বুঝতেই পারছো। হ্যাঁ, চলে এলাম। ভালো আছো ঠাম্মা? এলাম দেখা করতে। এই যে এটা হলো আশ্রমের ভিতরটা, খুব সুন্দর। আর সামনে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো যে ওই আশ্রমের সব গুরুদেব শিষ্য যারা দেহ রাখেন, সমাধি দেওয়া হয়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। আর এইখানে হচ্ছে সমস্ত গোপাল সব ঠাকুরগুলো রয়েছে। আর ইনি হচ্ছেন ওই ঠাকুমাটা এই আশ্রমের, উনি আছেন এখন। আর এটা হলো ঘরটা। গোপালের কাছ থেকে বেরিয়ে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখানে এলে কি হয় বলো তো, গোপালের কাছে এলে মনটা একবারে ভালো হয়ে যায়, তাই মাঝে মাঝে আমরা সবাই মিলে চলে আসি গোপালের দর্শন করতে। হয়ে গেল, আর বাড়ি যাচ্ছি। আবার কালীতলাতে গিয়ে দেখছি কি হয়। সন্ধ্যেবেলায় হরিনাম বসে গেছে, এখন বেশি লোক নেই, এইমাত্র বসছে তো, তাই অল্প লোক নিয়েই হচ্ছে। সন্ধ্যে হলে আরো একটু বেশি লোক হবে। দুর্গা পুজো হয়, এখানটাতেই হরিনামটা হচ্ছে। দেখতে পাচ্ছি উপরে দুর্গা ঠাকুরের মেটে রয়েছে। এবার তোমরা একটু শুনে নাও হরিনামটা। এখানে হচ্ছে যে খিচুড়ির জোগাড় চলছে ঠাকুরের ভোগের জন্য, রাতে খিচুড়ি। আর এখানে এরপরে আমরা খাওয়া দাওয়া করেছি, তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়েছি। আজকে এই পর্যন্তই থাকলো, আবার দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা।